নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি আজ শিব পুরাণ থেকে অজানা কথা নিয়ে আসলাম। যারা জানেন না তাদের শুনতে যেমন ভালো লাগবে, ঠিক তেমন অনেক কিছু শেখা যাবে এই মন্ত্রের যন্ত্র থেকে। আজ আমি যেই শিব পুরাণ থেকে যেই সাবজেক্ট নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তারকাসুরের তপস্যা। শোনার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই কারণেই করবেন, তাহলে যারা জানেন না এই অজানা কথাগুলো কিন্তু তাদের হাতে পৌঁছে যাবে এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আমি বলছি তারকাসুরের তপস্যার কথা। সুত বললেন, এ মহাত্মাগণ, কিছুদিন আগে এক মহাকায় এবং মায়া দিগের বিমোহনকারী তার নামক অসুরের পুত্র তারকাসুর নিখিল দেবগণকে পরাজিত করার জন্য মথুর বনে অতি কঠোর তপস্যা করছেন। উজ্জ্বল সূর্যের দিকে তাকিয়ে বাহু হয়ে ও এক পায়ে দাঁড়িয়ে কেবলমাত্র পায়ের আঙুলের ওপর ভর করে সে 100 বছর তপস্যা করেছিল। তারপর 100 বছর জলে দাঁড়িয়ে তপস্যা করেছিলেন। অনন্তর 100 বছর স্থলে অবস্থান করে কেবলমাত্র জল ও বায়ু ভক্ষণ করে সেই অসুর কিন্তু থাকতেন। সেই অসুর আবার 100 বছর অগ্নির মধ্যে স্থিতিপূর্বক 100 বছর অধমুখ হয়ে এবং আরো 100 বছর হাতের তলার দ্বারা মাটি স্পর্শ করে তপস্যা করেছিলেন। এরূপ তপনুষ্ঠান করতে করতে তার মাথা থেকে মহাতেজ উদ্গীরণ হতে লাগলো। সেই তেজ দ্বারা দেবতাগণ দগ্ধপ্রায় হয়েছিলেন। দেবরাজ ইন্দ্র তার ইন্দ্রত্ব বিনাশের অতি ভীত। তখন দেবগণ অত্যন্ত দুঃখ প্রাপ্ত হয়ে মনে মনে চিন্তা করতে লাগলেন, ঈশ্বর বুঝি অকালে ব্রহ্মাণ্ড সংহার করবেন। তারা আরো বুঝতে পারলেন সেই অসুর ব্রহ্মার উদ্দেশ্যে অতি কঠোর তপস্যা করছেন। সেই তপস্যায় ব্রহ্মা যদি তাকে না বর প্রদান করেন তাহলে সর্বলোকের বিনাশ হবে, আর বরদান করলে ক্ষতি অবশ্যই হবে। তবে তার বহু পরে একত্রে তাকে ব্রহ্মার বর দেওয়াই দরকার। দেবতারা এইসব বিষয়ে অবিলম্বে ব্রহ্মাকে জানালেন। ব্রহ্মা তখন অসুরকে বরদান করার জন্য হংসের উপর চড়ে বসলেন, চললেন সেই স্থানে। সেখানে তারকাসুর তপস্যা করছিল। গিয়ে বললেন, তোমার কঠোর তপস্যায় আমি তুষ্ট হয়েছি, এখন তুমি বর প্রার্থনা করো অসুররাজ। তারকাসুর ব্রহ্মাকে প্রণাম পূর্বক বললেন, হে পিতামহ, যদি আপনি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমাকে দুটি বর দান করুন। প্রথম, আপনার সৃষ্ট এই লোকে আমার তুল্য ভগবান যেন কেউ না হয় এবং শিববীর্য থেকে উৎপন্ন পুত্র ছাড়া অন্য কারো হাতে আমার মৃত্যু না হয়। ব্রহ্মা তথাস্তু বলে বরদান করলেন। তখন সেই অসুর তপস্যা বন্ধ করে শোণিতপুরে চলে গেলেন। সেখানে অন্যান্য অসুররা তাকে রাজা বলে সিংহাসনে বসালো। এরপর সেই দুরাত্মা তারকাসুর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং ত্রিভুবনের সমস্তদের অত্যন্ত পীড়া দিতে
উদ্যত হলেন এবং লাগলেন। তখন ইন্দ্র ভীতিবশত তাকে উচ্চশ্রবার অশ্বধর্ম একটি রত্নময় দণ্ড ও কুবের হাতে একটি গদা এবং 9টি বৃদ্ধি দান করলেন। সমুদ্র তাকে রত্নদান করেছিল। তার রাজ্যের প্রতিদিন চন্দ্রের উদয় হতো এবং সব সময় অনুকূল বাতাস বইত। সেই অসুরের প্রচন্ড দাপটে দেবতা, ঋষি এবং কিন্নরগণ তার সেবায় নিযুক্ত থাকতেন। এইভাবে বহুকাল কেটে গেল। পরে পীড়িত দেবগণ মিলিত হয়ে ব্রহ্মা শরণাপন্ন হলেন। আমি পরবর্তী অডিওতে শিবপুরাণ থেকে আমি আসব ব্রহ্মা সমীপে দেবগণের আগমন। নমস্কার।